আমি যেভাবে সংসারের প্রতিটা কাজ পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছিয়ে করি, মাই ডেলি ক্লিনিং রুটিন। শ্রী শিবায় নবস্তুভ্যাম। রাধে রাধে। হরে কৃষ্ণ, হর হর মহাদেব। অঙ্কনা লাইফস্টাইল ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের বেশ ভালো লাগবে। এই ভিডিওটা মঙ্গলবারের সকাল থেকে আমি শুরু করেছি। তো সকালে এখন সবাই মানে বাচ্চাদের স্কুল যেহেতু খুলে গেছে মানডে থেকে, তো ওরা স্কুল চলে গেছে, বড় অফিস চলে গেছে, তো সকালের ব্রেকফাস্ট সমস্ত কিছু হয়ে গেছে। তো তারপরে চলে এসেছি আমার প্রতিদিনের যে কাজকর্ম ক্লিনিং রুটিন, তো সেইটা করতে। তো এই যে প্রথমে সমস্ত মানে জামা প্যান্টগুলো পরে থাকে, তো ওগুলো গুছিয়ে নিলাম। তো ওগুলো আর রাত্রেবেলাতে আর করা হয় না, তো ওগুলো থেকে গেছিলো, তো তার জন্য ওগুলো করে নিলাম। তো তারপরে এখানে চলে এসেছি, বেডটাও ক্লিন করে নিলাম। ক্লিন করে নিয়ে ঠিক করে নিয়ে তারপর সোফাগুলো ভালো করে মুছে ঠিকঠাক করে ক্লিন করে নিচ্ছি। আর এখানে এই যে টেবিলটাও ঝেড়ে সুন্দর করে গুছিয়ে নিলাম। আর এখানে এই যে এই গাছগুলো রবিবার বাজার গেছিলাম, তো বাজার থেকে নিয়ে এসেছি এই গাছগুলো। তো এখনও লাগানো হয়ে ওঠেনি, তো লাগিয়ে নেব একটু টাইম করে। তো তো ওগুলো সমস্ত গুছিয়ে তারপরে এখানে চলে এসেছি বেডটা ঠিক করতে। তো সকালে আর হয়ে ওঠে না, সকালে মানে ওই ঝাড়ু পোছা পূজাটুকু হয়, আর ব্রেকফাস্ট বানিয়ে বাচ্চাদের স্নান টান করিয়ে স্কুল পাঠানো, অনেক কাজ থাকে, তো সেগুলোই হয়, আর এগুলো আর হয়ে ওঠে না। তো এগুলো কিন্তু আমি পরের দিকেই করি। তো এই যে বেডটা ক্লিন করে নিচ্ছি। তো বেডশিটটা কয়েকদিন আগেই চেঞ্জ করেছিলাম, তো তার জন্য চেঞ্জ করলাম না, তো এমনি শুধু তুলে ঝেড়ে নিলাম। আর এখানে এই যে বালিশগুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। তো বালিশগুলো যেহেতু রাত্রেবেলাতে শোয়া হয়, তো এদিক ওদিক মানে হয়ে যায়, তো তার জন্য একটু অনেক ঠিকঠাক করে নিলাম। আর এখানে এখনও পর্যন্ত তো ঠান্ডা আছে, তার জন্য একটু কম্বলটা দরকার হয়, তার জন্য কম্বলটাও আছে, তো কম্বলটাও গুছিয়ে নিলাম। আর এখানে এই যে বাচ্চাদের রুমটাও গুছিয়ে নিলাম। তো তারপরে চলে এসেছি রান্না বান্না করতে। তো রান্না আজকে এখানে ভাত বসিয়ে দিয়েছি। তো ভাতটা ফুটে যাওয়ার পরে তারপর বন্ধ করে রেখে দিয়েছি। তো এতে কি হবে কি, মানে গ্যাসটা বেঁচে যাবে আর ভাতটাও হয়ে যাবে। তো ওই গরমে গরমে কিন্তু ভাতটা অনেকটা হয়ে যাবে। তো লাস্টে একবার শুধু মানে গরম ফুটিয়ে তারপরে জলটা ঢেলে দেব। তো এটাই ছিল। তো ওটা পরে করব। তো এখানে বানিয়ে নিচ্ছি কুমড়োর ভাজা। আর এখানে এই যে রাজমার ডালটা সেদ্ধ করে রেখেছি। তো রাজমার ডালটা কিন্তু পুরোটা কিন্তু সেদ্ধ হয়েছিল না, তো তার জন্যে আবার আবার মানে সিটি লাগিয়েছিলাম। আর এখানে কুমড়ো ভাজাটা হয়ে গেছে। কুমড়ো ভাজাটা হয়ে যাওয়ার পরে এখানে ভেজে নিচ্ছি পেঁয়াজ আর লঙ্কা। তো আলু সেদ্ধ দিয়েছি ভাতে, তো আলু সেদ্ধটা মাখাবো, তো তার জন্য পেঁয়াজ আর লঙ্কা ভেজে নিয়েছি। আর এখানে কড়া বসিয়ে দিয়েছি। তো কড়ার মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। তো জিরেটা যখনকে চিটকে যাবে, তো তারপরে কুচনো পেঁয়াজটা দিয়ে দেব। তো কুচনো পেঁয়াজটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ওর মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়ে দিব। তো যেহেতু আমরা ঝাল অতটা খাই না, তো তার জন্য কিন্তু লঙ্কার গুঁড়োটা এতে দিয়ে দিলে কী হবে, ঝালটা মরে যায়। তো এখানে লাল লাল করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তারপরে কিন্তু আদা, পেঁয়াজ, রসুন আর গরম মশলার একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, তো ওইটা দিয়ে ভালোভাবে কিন্তু কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে মানে কষিয়ে নিয়ে তো এখানে বানাবো রাজমার ডাল। তো রাজমাটা একটুখানি থেতো থেতো করে নিচ্ছি ওইটা দিয়ে। তো আর এই যে নিচে লেগে গেছে, দ্বিতীয়বার যখনকে মানে সিটি লাগাতে গেছিলাম তখন কিন্তু একটু লেগে গেছিলো। তো রাজমাটা ঢেলে দিলাম। তো এখানে আমার রাজমাটা রেডি হয়ে গেছে। তো রাজমার ডালটা হয়ে গেছে। তো আর এখানে রান্না বান্না করে এখানে আমি বাসনগুলো গুছিয়ে নিচ্ছি, মানে যে বাসনগুলো বেরিয়েছিল ওই বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর কুকারটা তো মাজতে টাইম লাগবে, তো যেহেতু মানে রাজমার ডালটা নিচে লেগে গেছিলো, তো তার জন্যে মানে ওটা ধুতে টাইম লাগবে একটুখানি। তো ওইটা একটুখানি জলে ভিজিয়ে রেখে দিয়েছি, তো ওইটা পরে করব। তো তারপরে এখানে চলে এসেছি এই যে কাপড়গুলো ফোল্ড করে নিতে।
রান্না বান্না করে গুছিয়ে এখানে কাপড়গুলো ফোল্ড করে নিতে চলে এসেছি। তো ওগুলো আগের দিনের কাঁচা কাপড়গুলো ছিল। তো বিকেলে যেহেতু টাইম হয় না, তো তার জন্য গোছাই না। তো যখন যেভাবে টাইম হয় ওইভাবে কিন্তু গুছিয়ে নিই। তো এখন এই যে কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। তো এগুলো সেই দিন আমাদের পার্টি ছিল, তো পার্টিতে পরে যাওয়া হয়েছিল। তো সেগুলো কাপড়গুলো ছিল, তো এসেই মানে কেচে নিয়েছিলাম। তো সেগুলো কিন্তু আমি ওই ফোল্ড করে নিচ্ছি, আর ডেলি পরার যে কাপড়গুলো ওগুলোও গুছিয়ে নিচ্ছি। তো রোজকার কিন্তু এইভাবেই কাজকর্ম চলতে থাকে। তো বন্ধুরা, যারা যারা নতুন বন্ধু তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর একটা লাইক কমেন্ট করে দেবেন, আমার খুব ভালো লাগবে। তো চলো, তো আজকের ভিডিওটা এখানেই এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ ভিডিওতে।